নকশা লাইভে সকলকে স্বাগতম। আজ আমরা জানবো কিভাবে আমাদের স্ক্রিন মোডটাকে চেঞ্জ করতে হয়, অর্থাৎ কোন টুলসের সাহায্যে আমরা আমাদের স্ক্রিনের সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে পারি। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমরা করতে পারি। খুব সহজে আজকের গল্পটা শেষ হবে। ওকে, আমাদের টুলবারের বাম পাশে থাকা টুলবারের সব থেকে নিচে যে আইকনটি আছে তার উপরে আপনি যদি মাউসের কার্সারটি রাখেন তাহলে আপনি দেখবেন চেঞ্জ স্ক্রিন মোড, আর ব্র্যাকেটে আছে এফ, অর্থাৎ কিবোর্ড থেকে আপনি যদি এফ প্রেস করেন তাহলে আপনার স্ক্রিন মোডটি চেঞ্জ হয়ে যাবে। আর খেয়াল করবেন যে এই আইকনের ডান পাশের নিচে ছোট্ট করে একটি অ্যারো চিহ্ন আছে, অর্থাৎ এর ভিতরে আরও কিছু টুলস আছে। তাহলে চলুন দেখি। এই যে প্রথমটি কি দেখাচ্ছে, যে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, অর্থাৎ এখন আমরা যে জায়গায় আছি এটিকে কেন স্ট্যান্ডার্ড বলা হচ্ছে, তার কারণ আমাদের একটি ছবিকে বা একটি ডিজাইনকে ডেভেলপ করার জন্য যে ধরনের টুলসের প্রয়োজন তার সব কিছু এখানে রয়েছে। কিভাবে? বাম পাশে টুলবার, উপরে অপশন প্যানেল, তার নিচে এডিট প্যানেল, নিচে নেভিগেশন সহ যে সাইড বারগুলি আছে, এই প্রত্যেকটি জিনিস আমাদের এডিট বা নতুন কোনো ডিজাইন তৈরি করতে গেলে লেগে থাকে। সুতরাং যতটুকু সম্ভব এই স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে রেখে দেওয়া হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, অর্থাৎ এখন আমরা যে পজিশনে রয়েছি। এরপরে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, অর্থাৎ আপনার এই যে আর্টবোর্ড রয়েছে এটা ফুল স্ক্রিন মোড হয়ে যাবে, অর্থাৎ এই চারপাশে অন্য কিছু থাকবে না, শুধু আপনি চাইলে মেনু বার বা টুলটা পেতে পারেন। কিভাবে? আমরা অ্যাপ্লাই করে দেখি। আমরা ফুল স্ক্রিন মোড উইথ মেনু বারে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে এফ প্রেস করব। দেখুন, আচ্ছা, এই যে আমার নিচে যে অংশগুলি ছিল সব চলে গেছে। আমার এই আর্টবোর্ডটাকে ফুল স্ক্রিন মোড করা হয়েছে, তার কারণ হচ্ছে যেন আমি এটিকে আরো বড় করে আরো এরিয়া পাই দেখার জন্য এবং দেখে কাজ করতে পারি। এটা হচ্ছে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, অর্থাৎ আপনার এই বারগুলো রয়েছে। এইবার আমরা লাস্ট যে অপশনটি দেখব, ফুল স্ক্রিন মোড, অর্থাৎ এখানে এই মেনু বারগুলো থাকবে না। তাহলে চলুন আরেকবার ট্রাই করি। এই যে এখানে কি হলো, এখানে কোনো মেনু বার নেই, এখানে কোনো মেনু বার নেই। আপনি যদি চান এখানে আপনি আপনার মতো করে কাজ করতে পারেন, তবে এই যে আপনি যখন বাম পাশে যাবেন আপনার প্রয়োজনীয় টুলগুলোকে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, অথবা যদি আপনি টুল বারটিকে সামনে পেতে চান তাহলে আপনি এই উপরে মাউসের বাম বাটন চেপে এটিকে টান দিয়ে ধরে এনে জাস্ট আপনার সুবিধাজনক জায়গায় ছেড়ে দিবে, এটি সেই জায়গায় রয়ে যাবে। তাহলে কি হলো, আমরা স্ক্রিন মোডের তিনটা অপশন পেয়ে গেলাম। একটা হচ্ছে ফুল স্ক্রিন মোড, অর্থাৎ এখন যেখানে আমরা রয়েছি। আরেকটা হচ্ছে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। ওকে, তাহলে উইথ মেনু বারে যখন আমরা যাব তখন কি হবে, উপরের মেনু বারগুলো আসবে কিন্তু ম্যাক্সিমাম জায়গা থাকবে এই আর্টবোর্ডটি দেখার জন্য। এই আর্টবোর্ডটি দেখার জন্য ম্যাক্সিমাম জায়গা থাকবে, অর্থাৎ এই পাশে যে ভিউ বার ছিল বা নিচেই যে ভিউ বার ছিল এগুলোকে আর দেখা যাবে না যখন আমরা ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার দেখব তখন। ওকে, তারপরে কি হলো, যে আমরা যদি স্ট্যান্ডার্ড চাই তাহলে আমরা এখান থেকে আবার স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে ক্লিক করব। সেখানে কি হবে, সেখানে সবকিছুই থেকে যাবে, যেমন ডান পাশে এই ভিউ বারগুলো থাকবে এবং যতটা সম্ভব অপশন আপনার স্ট্যান্ডার্ডে থেকে যাবে। ওকে, এই ছিল আজকের স্ক্রিন মোড পরিচিতি। আপনারা যখন ভিন্ন মাত্রার প্রজেক্ট করতে যাবেন তখন অনেক ক্ষেত্রে এই আর্টবোর্ডটি অনেক বেশি জায়গা জুড়ে দেখার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা আমাদের স্ক্রিনটাকে মোডটা চেঞ্জ করে নিয়ে এই কাজগুলো সহজেই করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।